প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম স্থান নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঘেঁষা এ উপজেলার সোমেশ্বরী নদী, সাদামাটির পাহাড়, নীল পানির হ্রদ সহ প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। তাই এই এলাকায় দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা। তবে রাস্তা, নদী পারাপার, আবাসন ব্যবস্থার সংকট থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। তাই সব সমস্যার সমাধানের দাবি পর্যটকদের। এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্যের পাশে নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে ২০১৭ সালে। এর আগে দীর্ঘদিন সাদা মাটির এইসব পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হতো। অবশেষে প্রশাসন মাটি কাটা বন্ধ করে দেয়ায় এসব গভীর স্থান পানি জমে পরিণত হয়েছে নয়নাভিরাম লেকে। যতদূর চোখ যায় নিচে নীল পানি আর ওপরে ভেসে বেড়ায় মেঘ। এ এলাকায় দেখা মেলে চীনা মাটির পাহাড়, সোমেশ্বরী নদী, গির্জা, পাহাড়ি নৃগোষ্ঠী ছাড়াও দর্শনীয় বিভিন্ন স্থান। আর এসব সৌন্দর্য দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। ঘোরার মতো অনেক কিছুই আছে, যে উপরওয়ালার সৃষ্টি এখানে অনেক কিছুই আছে। নীল পানি আছে, সাদা মাটি আছে, লাল মাটি আছে, নীল মাটি আছে, এখানে অনেক কিছু মাটি আছে। এদিকে পাহাড় আছে। চীনামাটির পাহাড় দেখতে আসলাম, আসার পথে সোমেশ্বরী নদী দেখলাম, আরও বর্ডার আছে এখানে, বিভিন্ন স্মৃতি বিধৌত আপনাদের নেত্রকোনা। দুর্গাপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে রাস্তাঘাট সংস্কার ও আবাসন সুবিধা সহ পুরো এলাকাটি ঢেলে সাজালে দর্শনার্থী সংখ্যা বাড়বে বলে মনে করেন পর্যটকরা। নৌকা পাড়ি দিয়ে আসার সময় একটু সমস্যা বোধ করছি, সেটা হচ্ছে যে নদীতে যদি একটা ব্রিজের ব্যবস্থা থাকতো তাহলে পর্যটকদের আসা যাওয়ার একটা ভালো একটা সুবিধা হতো। একটা পর্যটক এলাকা, এটা আসলে ওই রাস্তাঘাটটা খুব ইম্পর্টেন্ট, প্রয়োজন। আমাদের যাতায়াত ব্যবস্থাটা ভালো করলে আশা করি এখানে পর্যটকটা আরও ডেভেলপ হবে। আমাদের দেশে একটা সম্পদ পাহাড় আছে, সাদা পাহাড়, নীল পানির আছে। তো আমার মেয়েদের জন্য হচ্ছে যে ওয়াশরুমের ব্যবস্থাটা করলে ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এই এলাকায় যাতায়াত ও আবাসন ব্যবস্থার জন্য এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আপনারা জেনে খুশি হবেন যে ওখানে একটি ব্রিজ তৈরি করবার জন্য ডিপিপি প্রস্তুত হয়েছে, সেটা পাশের অপেক্ষায় আছে। এই ব্রিজটি হয়ে গেলে তখন ওখানে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। এছাড়াও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান মহোদয়ের সাথেও আমি কথা বলেছি, এখানে কিভাবে একটা পর্যটন কমপ্লেক্স তৈরি করা যায় এবং এটিকে আরও বেশি পর্যটক আকর্ষণীয় করা যায়, সে বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন। পর্যটকদের আকৃষ্ট করতে দ্রুত দুর্গাপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারলে স্থানীয়দেরও কর্মসংস্থান হবে, এমনটাই মনে করছেন নেত্রকোনাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।